আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এমন রেসিপি শেয়ার করার যেটা খেতে ভীষণ মজার হবে, তবে তৈরি করে নেওয়া খুবই সহজ। আর আমার মতো এমন কে কে আছেন যারা অল্প উপকরণে সহজ এবং মজার রেসিপি তৈরি করতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছে। মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে যদি একবার তৈরি করেন এটার ফ্যান হয়ে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। সুজির পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছে 1 কাপ সুজি। নর্মাল যে প্যাকেটে সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি। এখন সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিব, তবে এমনভাবে ভাজতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তবে অবশ্যই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। চামচটা একটু ভরে ভরে গুঁড়া দুধটা দিয়েছি, আর অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। টোটাল এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর সুজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি, তবে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায়। এখন এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এই দুধটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মোটামুটি একদম লোতেই রেখেছি। দুধটা যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে, আবার ডোটাও ভালোভাবে তৈরি করা যাবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে। আর যেহেতু খিরসা পিঠা সেজন্য এখানে দুধটা ইউজ করতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ইউজ করতে পারেন, তবে দুধ দিলে যে টেস্টটা আসবে পানি দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপ এবং 2 টেবিল চামচ তরল দুধের প্রয়োজন হয়েছে। আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে, তবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত করেই তৈরি করতে হবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা অনেক বেশি গরম, এটাকে এখন হাত দিয়ে ধরা যাবে না। এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরা যাবে, এমন অবস্থায় এটাকে খুব ভালোভাবে মুথে নিব। এখন এটাকে হাত দিয়ে খুব ইজিলি ধরা যাচ্ছে, কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ একটু থেতো করে এখানে ইউজ করতে পারেন। আর যেহেতু এটা পিঠা তৈরি করছি অবশ্যই মিষ্টি ইউজ করতে হবে, সেজন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। তবে এখানে নর্মাল চিনি ইউজ করা যাবে না, পাউডার চিনি ইউজ করতে হবে। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, তবে সম্পূর্ণ চিনি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আর চিনি দিয়ে মেখে নিতে নিতে কিন্তু ডোটাকে আপনাদের কাছে কিছুটা নরম মনে হতে পারে, তবে মেখে নিতে নিতেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন খুব বেশি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে টাইট করার জন্য কিছুটা ময়দা বা কিছুটা চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন। প্রয়োজন মতো 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। এখানে আমি সবটুকু চিনি ইউজ করে নিই। মুখে দিয়ে আমার কাছে মিষ্টিটা ঠিক মনে হয়েছে। 1/4 কাপের মতো চিনি আমি এটাতে ইউজ করেছি, তবে আপনারা চাইলে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। একদমই স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে মেখে নেওয়ার সময় আমি 1 চা চামচ ভরে ঘি দিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই ঘিটা দিয়ে নেবেন, এতে ডোটা যেমন স্মুথ হবে আর এটাতে দারুণ একটা ফ্লেভারও আসবে। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। ডো থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছে। গোল করে নেওয়ার পরে 2 হাতের তালুর মাঝখানে রেখে এটাকে একটু চ্যাপটা করে নিব। তারপর এটাকে চামচের সাহায্যে ফুলের ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই ফুলের ডিজাইনটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। চামচের উল্টো সাইড দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটা হয়ে যাবে। আর মাঝখানে আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এগুলোকে এভাবে তৈরি করেছি সেজন্য আপনাদের এভাবে তৈরি করতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ডিজাইন দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলোকে তৈরি করার সময় আমি 2 হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যেন পিঠাগুলো হাতের সাথে লেগে না যায়। আর এখানে 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিলে ভেতরটা যেমন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে।
বেশ কিছু পিঠা একসাথে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। যেমন মুচমুচে তেমন দুধের খিসের দারুণ একটি স্মেল পাওয়া যায়। যে কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নিব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। অল্প উপকরণে যেহেতু পিঠাগুলো তৈরি করা যায়, রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি যদি আপনার বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।